ইউজিং ফরম্যাট মেথড। আমরা যদি উইদাউট ইউজিং ফরম্যাট মেথডে যাই, উইদাউট ইউজিং ফরম্যাট মেথডে আবার দুটো টেকনিক রয়েছে। একটা হচ্ছে ইউজিং ফরম্যাট স্পেসিফায়ার, যেগুলো পার্সেন্টেজ %d দিয়ে আমি কালকে দেখিয়েছিলাম। অ্যান্ড সেকেন্ড ওয়ে যেটা, সেটা হচ্ছে যে স্ট্রিং ইন্টারপোলেশন টেকনিক। সো স্ট্রিং ইন্টারপোলেশন টেকনিকে যেটা করা হয় সেটা হচ্ছে যে তোমার আমরা একটা ফরম্যাটেড স্ট্রিং তৈরি করি, ওকে, এবং সেই ফরম্যাটিং স্ট্রিংটা কে আমরা ইউজ করি ফর স্ট্রিং ফরম্যাটিং পারপাস। ঠিক আছে, দেখো কিভাবে। আমি কালকের এক্সাম্পলটাই নিচ্ছি। নেম ইকুয়াল টু আমি, তোমরা দেখতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার। ওকে, এজ ইকুয়াল টু ধরো 21। এবার এস ইকুয়াল টু, ইন কেস অফ স্ট্রিং ইন্টারপোলেশন আমি কালকেই বলছিলাম যে পাইথন 3.6 অ্যান্ড অ্যাবাভে আমরা ইউজ করতে পারবো। সো লিখতে হবে এফ, ঠিক আছে, উইদাউট এনি কোড এফ, দেন আমরা কোডটা ওপেন করব, ঠিক আছে। ডাবল কোড ওপেন। এবারে আমাদের যেটা করতে হবে যে এমনিতে ফরম্যাট মেথড যখন আমরা ইউজ করছি, আমরা তখন যেটা করছিলাম যে প্লেস হোল্ডারগুলোকে ইন্ডেক্স প্লেস হোল্ডার ইউজ করছিলাম, দ্যাট ইজ সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে 0, 1, 2 এইভাবে দিচ্ছিলাম। ইনস্টেড অফ দ্যাট এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ভেরিয়েবলগুলোকে দিয়ে দেবো। ওকে, সো সেকেন্ড ব্র্যাকেট ওপেন, নেম second bracket close, is second bracket open, age second bracket close, years old, double quote close. Next হচ্ছে print yes. So দেখো Amit is 21 years old. That is variable name has been replaced by their values. ঠিক আছে? So this is string interpolation technique. আচ্ছা, আমি আরেকটা লিখছি, এটা কি করবে বলো। s ইকুয়াল টু f, এজ অফ, হ্যাঁ কি বলে পুরো কথাটা কেটে গেল। হ্যাঁ অ্যাকচুয়ালি স্যার কথা কেটে গেছে। তোমার নেটওয়ার্ক প্রবলেম, তোমার কথাও কাটছে। ওকে, সো এটা যদি করি তাহলে কি হবে? ইফ উই রাইট দিস থিং, ডিফারেন্স হচ্ছে আগেরটাতে এমনি সেন্টেন্সটাকে আমি চেঞ্জ করেছি, সেটা ছেড়ে দাও। আগেরটাতে আমি ডাবল কোট ইউজ করেছিলাম, এখানে কিন্তু আমি সিঙ্গেল কোট ইউজ করেছি। এক মিনিট তোমরা অনলাইন থাকো। হ্যাঁ কি হয়েছে? এসসিদের হচ্ছে 9-11-র ব্যাচ, আর ও লেভেল জেনারেলদের জন্য হচ্ছে তোমার ডিসেম্বরের ব্যাচ। ওকে, সো এটা রেজাল্ট কি দেবে?
Sir, age of Amit is 21. ওকে, দেখো এবং সেখান থেকে কি আগে দেখো তারপরে, ঠিক আছে? তার মানে এখান থেকে কি কনক্লুশন ড্র করা যায় উইথ রেসপেক্ট টু কোটেশন? তুমি ইন কেস অফ পাইথন সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশন যেটাই ইউজ করো না কেন, দ্যাট উইল বি ট্রিটেড অ্যাজ আইডেন্টিক্যাল, ঠিক আছে? অ্যাজ ডিলিমিটার আমরা আইডেন্টিক্যালি ইউজ করতে পারি, ঠিক আছে? ওকে, এক মিনিট, কি হয়েছে? না হয়ে যাবে নয়, না হলে আমরা কিন্তু পারবো না অ্যাডমিশন নিতে। কারণ আমরা সমস্ত ইনফরমেশন হোয়াটসঅ্যাপে দেবো, ঠিক আছে? আর বাড়িতে ল্যাপটপ বা ডেস্কটপ আছে তো? ওকে, সো স্ট্রিং রিলেটেড তোমাদের যদি কোনো কোয়েরি থাকে তাহলে বলো, আদারওয়াইজ আমি নেক্সট চ্যাপ্টারে যাব। ওকে, ওকে, আমি স্ক্রিনটা চেঞ্জ করছি। ওকে, সো নেক্সট আমরা যেটা নিয়ে ডিসকাস করব দ্যাট ইজ দ্য সিকোয়েন্স ডেটা টাইপ ইন পাইথন। ওকে, সো অ্যাকচুয়ালি যদিও তোমাদের চ্যাপ্টারটার নাম রয়েছে সিকোয়েন্স ডেটা টাইপ ইন পাইথন, স্টিল তোমাদের সিলেবাসে বেসিক্যালি দুটো কালেকশন টাইপকে কভার করা আছে, ঠিক আছে? একটা হচ্ছে সিকোয়েন্স টাইপ, সিকোয়েন্স টাইপের মধ্যে তোমাদের সিলেবাসে মেনলি কভার করা আছে লিস্ট আর টাপল, অ্যান্ড সেকেন্ড হচ্ছে ম্যাপ টাইপ যেটা ডিকশনারি টাইপ, সেটাকে তোমাদের সিলেবাসে কভার করা আছে। সো ফার্স্ট অফ অল আমাদের যেটা কনসিডার করতে হবে সেটা হচ্ছে হোয়াট ডু উই মিন বাই পাইথন কালেকশন টাইপ। অ্যাকচুয়ালি পাইথন কালেকশন টাইপ বলতে আমরা যেটা বুঝে থাকি সেটা হচ্ছে যে আমরা পাইথনে এখনো অবধি যে সমস্ত ভেরিয়েবল ইউজ করেছি, in any variable we can store one value at a time, and if we want to store another value into that variable, in that case the previous value, that is the first value of the variable, will be replaced by new value, ঠিক আছে? মানে ধরো আমি একটা a বলে ভেরিয়েবল নিয়ে সেই ভেরিয়েবলে আমি 10 স্টোর করলাম, এবার আমি কি করলাম না, আমি পরে
সেই ভেরিয়েবলটাতে 12 স্টোর করতে গেলাম। ইন দ্যাট কেস কি হবে না, প্রিভিয়াস ভ্যালু 10 উইল বি রিপ্লেসড বাই 12, 10টা 12 দিয়ে রিপ্লেস হয়ে যাবে। সো এই এক মিনিট জয়েনিং আছে। এবার যেটা হচ্ছে যে সো কালেকশন টাইপ, পাইথনের যেটা কালেকশন টাইপ রয়েছে, এই কালেকশন টাইপ যে ফ্যাসিলিটিটা প্রোভাইড করে সেটা হচ্ছে যে উইদিন আ সিঙ্গল ভ্যারিয়েবল, উইদিন আ সিঙ্গল অবজেক্ট we can store multiple values. নাও পাইথনে যে সমস্ত কালেকশন টাইপগুলো অ্যাভেলেবল রয়েছে, সেই কালেকশন টাইপের মধ্যে আমি প্রথমেই বললাম যে তোমাদের সিলেবাসে বেসিক্যালি 3টে কালেকশন টাইপ রয়েছে। এবার দ্যাট ইজ লিস্ট, টাপল অ্যান্ড ডিকশনারি। ওকে, বাট আরেকটা কালেকশন টাইপ নিয়ে একটু ডিসকাস করাটা ইম্পর্টেন্ট, সেই জন্যে একটা প্রিলিমিনারি ডিসকাশন এখানে আমি করে দিচ্ছি। সো ফার্স্ট হচ্ছে লিস্ট। লিস্ট অ্যাকচুয়ালি যেটা করে সেটা হচ্ছে যে লিস্টের যে ক্যারেক্টারিস্টিক্স গুলো আমরা দেখতে পাই, মানে লিস্ট ইজ আ কালেকশন টাইপ, দ্যাট ইজ লিস্ট ইজ suitable for storing multiple value. It is ordered and indexed. লিস্ট হচ্ছে অর্ডার্ড অ্যান্ড ইন্ডেক্সড। অর্ডার্ড মানে হচ্ছে যে তুমি যখন লিস্টে ভ্যালুগুলো স্টোর করছো, মোর দ্যান ওয়ান ভ্যালু যখন স্টোর করছো, তখন যে সিকোয়েন্সে যে অর্ডারে তুমি ভ্যালুগুলো স্টোর করছো, লিস্টের মধ্যে ভ্যালুগুলো সেই অর্ডারে সেই সিকোয়েন্সেই স্টোর হয়ে থাকবে। সো ইট ইজ অর্ডার্ড।
নেক্সট ওয়ান ইজ সেট। সেট অ্যাকচুয়ালি তোমাদের সিলেবাসে নেই, তবু একটু বলে রাখাটা ভালো, সেই জন্যই আমি এখানে দিয়ে রেখেছি। সো সেট হচ্ছে এগেন ওয়ান কালেকশন টাইপ, কিন্তু রিমেম্বার ওয়ান থিং, সেট ইজ নট সিকোয়েন্স টাইপ, বিকজ সেট ইজ আনঅর্ডার্ড অ্যান্ড আনইন্ডেক্সড। দ্যাট ইজ, সেটে কিন্তু আমরা যখন ভ্যালু স্টোর করি, আমরা যে অর্ডারে ভ্যালুগুলো স্টোর করছি, নট নেসেসারিলি সেটের মধ্যে ভ্যালুগুলো সেই অর্ডারেই থাকবে, র্যান্ডাম অর্ডার মেনটেন হয়। অ্যান্ড ইট ইজ আনইন্ডেক্সড, যেহেতু র্যান্ডাম অর্ডার মেনটেন হয়, সেই জন্য প্রত্যেকটা আইটেমকে কখনোই কিন্তু ইউনিক ইন্ডেক্স নাম্বার দিয়ে আইডেন্টিফাই করা পসিবল নয়। সো ইট ইজ আনইন্ডেক্সড অলসো, ঠিক আছে। এবং যার জন্যে একে আমরা কখনো সিকোয়েন্স টাইপ বলবো না, ইট ইজ বেসিক্যালি তোমার কালেকশন টাইপ, বাট ইট ইজ মিউটেবল। Next one is dictionary. Dictionary basically Python collection type, but তার সাব ক্যাটেগরি হচ্ছে ম্যাপ টাইপ, ম্যাপিং টাইপ, ঠিক আছে। ম্যাপিং টাইপের ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে যে এর মধ্যে যে ভ্যালুগুলো আমরা স্টোর করব, তার প্রত্যেকটা ভ্যালু এক একটা তোমার কি দিয়ে, ইউনিক কি দিয়ে আইডেন্টিফাইড হবে, কোনো সিকোয়েন্সিয়াল ইন্ডেক্স নাম্বার দিয়ে আইডেন্টিফাইড হবে না, ঠিক আছে, একদম ডিফাইন্ড কি দিয়ে আইডেন্টিফাইড হবে। এবং এটাকে আমরা বলে থাকি যে ডিকশনারি ক্যান স্টোর ডেটা ইন কি ভ্যালু পেয়ার। কি ভ্যালু পেয়ার মানে হচ্ছে যে কি অ্যান্ড ভ্যালুর কম্বিনেশনে ডেটাগুলো মেনটেন্ড হয়। এবার ডিকশনারি ইজ বেসিক্যালি আনঅর্ডার্ড বাট ইন্ডেক্সড, ঠিক আছে। আনঅর্ডার্ড, দ্যাট ইজ ডিকশনারিতে আমরা যে সিকোয়েন্সে ডেটাগুলো স্টোর করি, নট নেসেসারিলি সেই সিকোয়েন্সে ডেটাগুলো অলওয়েজ স্টোর হয়ে থাকে। তোমার ডেটার সিকোয়েন্সটা আরবিটারিলি চেঞ্জেবল, ঠিক আছে, বাট ইট ইজ ইন্ডেক্সড। ইন্ডেক্সড মিনস, এখানে একটা কথা মনে রাখবে যে ইন কেস অফ ডিকশনারি কোনো নিউমারিক ইন্ডেক্স দিয়ে ডেটাগুলো আইডেন্টিফাইড হয় না, ওকে, এগুলো আইডেন্টিফাইড হয় উইথ দ্য হেল্প অফ আমরা যে প্রত্যেকটা ভ্যালু সেই কিগুলোই বেসিক্যালি তোমার ইন্ডেক্স হিসেবে ইউজ হয়, ওকে। স্যার ইউনিক কির একটা এক্সাম্পল দিতে পারবেন? কিসের কিসের? ওই যে স্যার বললেন না যে ইউনিক কি দিয়ে আইডেন্টিফাই করা হয়, হ্যাঁ, স্যার একটা ধরো এক্সাম্পল দিতে পারবেন? ব্যাপারটা ধরো ক্লিয়ার তুমি হচ্ছে না। ধরো তুমি একটা ডিকশনারি তৈরি করছো, যে ডিকশনারিটা হচ্ছে ধরো স্টুডেন্টের রেকর্ড মেনটেন করছে, ঠিক আছে। ওকে। তো তার রোল একটা কি, নেম একটা কি, ঠিক আছে, রেজিস্ট্রেশন নাম্বার আচ্ছা একটা আচ্ছা, কি, মানে স্যার এইরকম ওই ডিবিএমএস এর মতো অনেকটা। বলতে পারো। আচ্ছা, এবার বুঝতে পেরেছি, ঠিক আছে। মানে স্যার প্রাইমারি তার কিটা ইউজ থেকেও করতে বেটার হবে তো? হচ্ছে তোমার যেহেতু সি জানা আছে, সো হ্যাঁ, ইট ইজ শিখলে। সামথিং লাইক স্ট্রাকচার। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝলি। হ্যাঁ, ঠিক খানিকটা আছে। ধরো স্ট্রাকচারের মতো। স্ট্রাকচারে আমরা হুম কি হুম করি, হুম। মানে স্ট্রাকচারের এলিমেন্ট গুলো ডিক্লেয়ার করে রেখে তাতে ভ্যালু অ্যাসাইন করি। হ্যাঁ এখানে হ্যাঁ। ওই এলিমেন্ট গুলোই ধরে নাও তোমার এক একটা কি, আর তার এগেনস্টে ভ্যালু অ্যাসাইন করা থাকে। আচ্ছা, ওকে, গট ইট। ওকে, এই অবধি যদি কারোর আর কোনো প্রশ্ন থাকে তাহলে বলো। স্যার একটা কথা ছিল। হ্যাঁ। ওই স্যার আপনি একটা কোয়েশ্চেন করলেন না যে লিস্ট না টাপেল বেশি এফিশিয়েন্ট? হুম আমি বলেছিলাম লিস্ট বেশি এফিশিয়েন্ট, বাট স্যার হুম আই গেস টাপেল বেশি এফিশিয়েন্ট। এখন এটা নিয়ে আমি ডিসকাস করবোই না, আমি না, জাস্ট আমি আমার বেস আনসারটা চেঞ্জ ওয়ার্কের ওপর বেস করে, সে আনসার হুম। চেঞ্জ করো, আনসার সেম রাখো, আমরা লিস্টটা টাপল নিয়ে ডিসকাশনের পরে আবার এটাকে নিয়ে একটু ডিসকাস করব, ঠিক আছে। লিস্টটা একদম। টাপলের মধ্যে কোনটা মোর এফিশিয়েন্ট, ঠিক আছে, অ্যান্ড কেন, হুম। তখন এটাকে নিয়ে আমরা ডিটেল ডিসকাশন করব, ঠিক আছে। হ্যাঁ স্যার। ওকে,
আর কারো কোনো প্রশ্ন আছে? ওকে, নেক্সট আমরা চলে আসছি এবার ইন্ডিভিজুয়াল টাইপগুলোতে। সো ফার্স্ট আমরা যেটা কনসিডার করব সেটা হচ্ছে লিস্ট টাইপ। আমি স্ক্রিনটা চেঞ্জ করছি। ওকে, সো নেক্সট আমরা চলে আসছি লিস্ট ইন পাইথন। তো লিস্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে যে লিস্ট ইজ আ কালেকশন টাইপ, ইট ইজ আ সিকোয়েন্স টাইপ। লিস্ট ইজ indexed and ordered, but list is heterogeneous in nature. heterogeneous in nature মানে আমরা একটা লিস্টের মধ্যে যখন ভ্যালু স্টোর করব, নট নেসেসারিলি যে তার মধ্যে সমস্ত ভ্যালুগুলোকে আমরা সেম ডেটা টাইপের স্টোর করতে হবে। ইচ অ্যান্ড এভরি আইটেম অফ দ্য লিস্ট, একটা লিস্টের মধ্যে যে মোর দ্যান ওয়ান ভ্যালু স্টোর করা থাকবে তার প্রত্যেকটা ভ্যালুকে আমরা বলে থাকি আইটেম। each and every item of the list may be of same data type, may be of different data type. Now, first of all আমাদের যেটা কনসিডার করতে হবে সেটা হচ্ছে যে হাউ ক্যান উই ক্রিয়েট আ লিস্ট। আমরা পাইথনে একটা লিস্ট কিভাবে তৈরি করব। সো ইন কেস অফ পাইথন আরেকটা কথা আমি তোমাদের বলে রাখছি, যে কথাটা আমি এর আগেও আরেকবার বলেছিলাম, যে in case of Python, any built-in type are basically object। ঠিক আছে, সেটা একটা ইন্টিজার যদি হয়, ইন্টিজার টাইপের ভ্যালু স্টোর করলেও সেটা অ্যাজ অ্যান অবজেক্ট স্টোর হয়, একটা স্ট্রিং টাইপের ভ্যালু স্টোর হলেও সেটা অ্যাজ অ্যান অবজেক্ট তৈরি হয়, একটা লিস্ট টাইপের ভ্যালু স্টোর করলেও অ্যাজ অ্যান অবজেক্ট স্টোর হয়। ঠিক আছে, তবে ইন্ট, ফ্লোট, কমপ্লেক্স বা স্ট্রিং এর কেসে বোঝার সুবিধার জন্য আমরা অনেক সময় ভ্যালু কথাটা বলে থাকি, বাট এই লিস্ট, টাপল, ডিকশনারির কেসে আমরা কিন্তু অবজেক্ট কথাটাকেই বেশি মানে ওয়েটেজ দেবো, বেশি আমরা ইউজ করব। ওকে, সো ফার্স্ট থিং ইজ দ্যাট হাউ ক্যান উই ক্রিয়েট আ লিস্ট অবজেক্ট। আমরা একটা লিস্ট টাইপের অবজেক্ট কি করে স্টোর ক্রিয়েট করব যার মধ্যে কিনা আমরা বেশ কিছু ভ্যালু স্টোর করে রাখবো। সো দ্য সিম্পলেস্ট ওয়ে ইজ দিস। ধরো lst ইকুয়াল টু থার্ড ব্র্যাকেট ওপেন, মনে রাখবে স্কোয়ার ব্র্যাকেট অর থার্ড ব্র্যাকেট ইজ দ্য সিম্বল ফর লিস্ট ইন পাইথন। পাইথনে লিস্টের সিম্বল হচ্ছে থার্ড ব্র্যাকেট অর স্কোয়ার ব্র্যাকেট। ঠিক আছে, কি করে বুঝবো দেখো, আমি লিখলাম lst ইকুয়াল টু থার্ড ব্র্যাকেট ওপেন থার্ড ব্র্যাকেট ক্লোজ। ওকে, আমি কিন্তু কোনো ভ্যালু দিইনি, আমি শুধু লিখেছি lst ইকুয়াল টু থার্ড ব্র্যাকেট ওপেন থার্ড ব্র্যাকেট ক্লোজ। প্রথম কথা, পাইথন হ্যাজ অ্যাকসেপ্টেড ইট। ঠিক আছে, কোনো এরার দেয়নি। সেকেন্ডলি, আমি যদি দেখো টাইপ অফ এলএসটি করি, তো look at the type class list, that is class list মানে হচ্ছে যে বেসিক্যালি
একটা এমটি লিস্ট তৈরি হয়েছে। ওকে, যাই হোক, সো লিস্ট যদি আমরা তৈরি করি তাহলে এলএসটি ইকুয়াল টু থার্ড ব্র্যাকেট ওপেন, দেন পুট দ্য ভ্যালু কমা সেপারেটেড ওয়ে। So by this way we can create a list in Python in simple way. ঠিক আছে, এবার দেখো আবার আমি টাইপ অফ এলএসটি করছি, ক্লাস লিস্ট অ্যান্ড এক মিনিট জয়নিং আছে। ওকে, সো যেটা বলছিলাম যে তোমার দেখো টাইপ অফ লিস্ট কি দিল, যে ক্লাস লিস্ট, অ্যান্ড আমি প্রিন্ট করছি এটা প্রিন্ট এলএসটি। তো দেখো উইদিন থার্ড ব্র্যাকেট ও ভ্যালুগুলো প্রোভাইড করেছে। আবার জয়েনিং। হ্যালো, ভাত খেয়ে ঘুম হলো, তারপরে জয়েন করলে নাকি? আর রিপ্লাই করবে না, যাই হোক। স্যার শুনতে পেলাম না। শুনতে পাওনি? বললাম ভাত না খেয়ে স্যার। ঘুম হলো? হ্যাঁ স্যার হয়েছে। ভালো। স্যার ভুলে গেছিলাম আজকে ক্লাস আছে। খুব ভালো জিনিস তো। এ করে দিই, এক্সিট করিয়ে দিই? না না স্যার মনে পড়ে গেছে তো। ও আচ্ছা, ঠিক আছে। ওকে, সো তাহলে যখন আমরা প্রিন্ট করছি তখন আমরা এরকম একটা রেজাল্ট পাচ্ছি। সো বাই দিস ওয়ে আমরা লিস্ট ক্রিয়েট করছি। নাও আবার দেখো, এলএসটি ইকুয়াল টু থার্ড ব্র্যাকেট ওপেন 10, 20.5, হ্যালো, কমা আর কি দেওয়া যায় 40। ওকে, টাইপ এলএসটি, দেখো লিস্ট টাইপই তৈরি করেছে, অ্যান্ড প্রিন্ট প্রিন্ট করলে বুঝতে পারবে যে ওটা সেম টাইপে কনভার্টেড হয়েছে কিনা। তো দেখো সেম টাইপে কনভার্টেড হয়নি, যে যাকে ইন্টিজার দিয়েছিলাম সেই ইন্টিজারই রয়েছে, যাকে ফ্লোট দিয়েছিলাম সেই ফ্লোটই রয়েছে, যাকে স্ট্রিং দিয়েছিলাম সেই স্ট্রিংই রয়েছে। সো বাই দিস ওয়ে উই ক্যান ক্রিয়েট আ লিস্ট ইন হেটারোজিনিয়াস টাইপ অলসো। ঠিক আছে, সো পাইথনের লিস্ট কিন্তু তাহলে হেটারোজিনিয়াস হতে পারে। ওকে, নেক্সট যেটা হচ্ছে যে, সো দিস ইজ দ্য সিম্পলেস্ট ওয়ে টু ইনস্ট্যান্টিয়েট আ লিস্ট অবজেক্ট। নাও দেয়ার ইজ অ্যানাদার টেকনিক, that technique is known as using list constructor. ঠিক আছে, এই টেকনিকটাকে বলা হয় যে লিস্ট কনস্ট্রাক্টর ইউজ করে একটা লিস্ট ফর্ম করা। লিস্ট কনস্ট্রাক্টর ইউজ করে লিস্ট তৈরি করা মানে আর কিছুই নয়, বাই সেটিং দ্য টাইপ এক্সপ্লিসিটলি। আমরা এক্সপ্লিসিটলি টাইপ সেট করে একটা লিস্ট অবজেক্ট ইনস্ট্যান্টিয়েট করতে পারি। কিভাবে না, এলএসটি ইকুয়াল টু লিস্ট, আমাকে টাইপ নেমটাকে ইউজ করতে হবে, দেন ইউ হ্যাভ টু পুট ডাবল ফার্স্ট ব্র্যাকেট ওপেন 10, 20, 30,
আবার জয়েনিং। Okay, so by this way, so দেখো আমার একটা অবজেক্ট তৈরি হয়েছে, টাইপটা দেখা যাক, lst, তো ইট ইজ ক্লাস লিস্ট। ঠিক আছে, সো এটা লিস্ট ক্লাসের একটা অবজেক্ট তৈরি হয়েছে। ওকে, 1 মিনিট তোমরা অনলাইন থাকো। এই চন্দ্রানী শোন, মানডে টিউসডে তাহলে আমার নেই তো? ভালো আছে, মাথায় আছে। হ্যালো, বলছি ক্লাসটা কেউ রেকর্ড করছিস? হুম, হ্যালো। ওকে, সো এইভাবে আমরা লিস্ট ক্রিয়েট করতে পারি। সো সেকেন্ড যে অ্যাপ্রোচটা দেখালাম, দ্যাট ইজ ইউজিং দ্য লিস্ট কনস্ট্রাক্টর। এটা নিয়ে কোনো কোয়েরি আছে? স্যার লিস্ট কনসেপ্টটা একটা বলে দেবেন? লিস্ট কনস্ট্রাক্টরে যেটা হচ্ছে যে আমরা লিস্ট কনস্ট্রাক্টর দিয়ে যখন করি তখন কি হচ্ছে না, লিস্ট এই টাইপ নেমটাকে ইউজ করে দুটো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমাদের ডেটা সেটটা প্রোভাইড করতে হয়। দ্যাট ইজ টাইপ নেমটাকে আমরা ফাংশন হিসেবে ইউজ করি এবং এটাকে বলা হয় যে ইউজিং লিস্ট কনস্ট্রাক্টর। ঠিক আছে, স্যার অ্যাজ আ ফাংশন নেম? এটা দেখো ফাংশন নেমের মতোই ইউজ হচ্ছে। হ্যাঁ স্যার, মানে ফাংশনটা ইনভোক করা হচ্ছে তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে স্যার, একটা কোয়েশ্চেন ছিল হুম যে স্যার ডিরেক্টলি, যেমন স্যার আপনি উপরে দেখালেন যে এলএসটি ইকুয়াল টু থার্ড ব্র্যাকেট দিয়ে প্যারামিটার গুলোকে ইনসার্ট করছি, হুম স্যার হুম। ওরকম করে না করে আমি যদি কনস্ট্রাক্টর ইউজ করি, হোয়াট ইজ দ্য অ্যাডভান্টেজ অফ দ্যাট? মানে কোনো তো কিছু অ্যাডভান্টেজ থাকবে না না? না 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 না, দুটো ইন্টারচেঞ্জেবলি ইউজ করা যায়। ওকে, মানে দুটো ওয়ে আছে টু দুটো ওয়ে ইনিশিয়ালাইজ। আছে, দুটো আচ্ছা, ইন্টারচেঞ্জেবলি ইউজ করা যায়। ঠিক আছে, ওকে, তাহলে রাইট। তবুও তুমি যে হুম, কোশ্চেনটা করলে তার একটা আনসার আছে, আচ্ছা, কিন্তু সেটা আমি এখন আনসারটা দিতে পারবো না। ওকে। টাপলটা কমপ্লিট হয়ে যাক, তুমি হুম, আরেকবার কোশ্চেনটা রেজ করো, আমি বলে দেবো। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। হুম, এবার কেন আমি বললাম সেটাও তোমায় বলে দিচ্ছি। এখানে একটা জিনিস খেয়াল করো, দুটো ফার্স্ট ব্র্যাকেট আমি ইউজ করেছি। হ্যাঁ স্যার, এক্স্যাক্টলি, ওটাও একটা চাপের ব্যাপার, মানে কেন দুটো হলো, এটাও একসাথেও তো এটাও হতে একটা পারে। পয়েন্ট আছে, আমি বাইপাস করে গেছি ব্যাপারটা। এটা টাপল না হলে আমি ডিসকাস করতে পারবো না। ঠিক আছে, স্যার অ্যাকচুয়ালি আমি ওই জন্যই আপনাকে বললাম যে আরেকটাবার একটু বলে দিতে, মানে হয়তো আমি মিস করে গেছি বা কিছু, সেই জন্যই আর কি, না, মানে দুটো প্যাকেটটা আমারও কনফিউজিং লাগছে। হুম, কিন্তু এখানে দুটো ফার্স্ট ব্র্যাকেটই দিতে হবে, নাহলে এরার দেবে। হুম। ঠিক আছে, বাট মানে সোফার আচ্ছা ডিসক্রিট স্যার, আমার ভ্যালুজ মনে হয় আর তাহলে, কনসার্ন, হ্যাঁ, যতক্ষণ অবধি তুমি ডিসক্রিট ভ্যালুর ওপর বেস করে কাজটা করছো ততক্ষণ হুম, অবধি কিন্তু দুটো ইন্টারচেঞ্জেবলি ইউজ করা যাবে। আচ্ছা স্যার, আমার না মনে হচ্ছে যে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আই গেস আমরা রেঞ্জ কে রেখেছিলাম। না, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রেঞ্জ না, রেঞ্জ যখন ইউজ করা হচ্ছে
রেঞ্জেও কিন্তু তোমার করা হয়, ওটাও তো কনস্ট্রাক্টর ফাংশন। ও কারণ হ্যাঁ হ্যাঁ, রেঞ্জকে তো ফলো তুমি, হচ্ছিল। রেঞ্জ অলওয়েজ কনস্ট্রাক্টর ফাংশন হুম হুম দিয়েই হুম হবে, হুম। রেঞ্জ কখনো তোমার দিয়ে হবে না। তো স্যার আমার যেটা মনে হয় মানে ব্র্যাকেটের মধ্যে যে ডেটা গুলো আছে ওগুলো মানে অন্য কোনো টাইপ যেটাকে আমরা কনভার্ট সেটা করছি পরে লিস্ট। ডিসকাস হবে, পরে ডিসকাস করবো, ওকে, রাইট। ডাবলটা হয়ে যাক তারপর। হুম হুম। ওকে, আচ্ছা, হচ্ছে যে আমরা কিভাবে একটা লিস্ট অবজেক্টকে অ্যাক্সেস করব। ওকে, অ্যাক্সেসিং আ লিস্ট অবজেক্ট। সো লিস্ট অবজেক্টকে অ্যাক্সেস করার ডিফারেন্ট টেকনিক রয়েছে, তার মধ্যে ফার্স্ট ওয়ান ইজ লুপ। আমরা কিভাবে লুপ ইউজ করে একটা লিস্টকে অ্যাক্সেস করতে পারি, ঠিক আছে। লুপকে ইউজ করে মানে বেসিক্যালি আমরা দুটো লুপকে ইউজ করে কিন্তু কাজটা করতে পারি, ঠিক আছে। একটা হচ্ছে ফর লুপ ইউজ করে, আর একটা হচ্ছে হোয়াইল লুপ ইউজ করে। ওকে, হোয়াইল লুপ ইউজ করেটা আমি পরে দেখাচ্ছি, আগে আমি ফর লুপ ইউজ করেটা দেখাচ্ছি। ফর লুপ ইউজ করে যদি করা হয় তাহলে আমি কালকে একটা টার্ম ইউজ করছিলাম, ইটারেবল অবজেক্ট। লিস্ট ইজ অ্যান ইটারেবল অবজেক্ট বিকজ লিস্ট ক্যান বি ইউজড in for loop, ঠিক আছে। ফর অ্যাক্সেসিং ইজ ইটস ইচ অ্যান্ড এভরি আইটেম। একটা লিস্টের প্রত্যেকটা আইটেমকে অ্যাক্সেস করার জন্য আমরা লিস্টকে ফর লুপে ইউজ করতে পারি, অ্যান্ড যেহেতু লিস্টকে ফর লুপে ইউজ করতে পারি সেই জন্যে লিস্টকে আমরা বলবো ইটারেবল অবজেক্ট, ঠিক আছে। সো কিভাবে দেখো, ফর এক্স ইন এলএসটি এটা একটা স্পেসের এদিক ওদিকে কিরকম ঝামেলা করে দেয়। স্যার কোথায় কোনো কারণে স্পেসটা প্রবলেম করেছিল? এই দেখো ওপরে ফরের আগে একটা স্পেস আছে, যার জন্য ইন্ডেন্টেশন প্রবলেম দিয়ে দিল। ও আচ্ছা 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 আচ্ছা। এই দেখো Yes. যেখানটায় এরারটা দিয়েছে না, ওই ফরটার আগে দেখো একটা হ্যাঁ স্পেস হ্যাঁ হ্যাঁ, পড়ে একটু গেছিল। স্যার মোবাইল থেকে মানে করছি তো বুঝতে পারিনি স্যার। কোনো কারণে আমার, আমিও খেয়াল করিনি, কোনো কারণে আমার হাত লেগেছিল হুম স্পেস হুম বারে, হয়তো হুম। স্পেসটা পড়ে গেছিল। ও হ্যাঁ স্যার, কারণ ওটা ওই ইন্ডেন্টেশন প্রবলেম করবে তো। ওই তো দেখো এরারটাও দিয়েছে ইন্ডেন্টেশন হুম নিয়ে। হুম 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 হুম। সো দেখো আমরা সিম্পলি, বাবা এদের কি মানে ভাত খেয়ে ঘুম টুম দিয়ে আজকে জয়েন করছে নাকি। হ্যালো, আমার ক্লাস তো শেষ হয়ে গেল, অ্যাটেন্ডেন্স নেবো এবার। ওকে, সো যেটা বলছিলাম যে তোমার দেখো এখানে যে রেজাল্টটা দিয়েছে, অ্যাকর্ডিং টু দ্যাট আমরা লিস্টের সবকটা আইটেমকেই অ্যাক্সেস করতে পেরেছি। সো এইভাবে আমরা ফর লুপে একটা লিস্ট অবজেক্টকে ইটারেট করাতে পারি, অ্যান্ড ফর লুপে যেহেতু আমরা একটা লিস্ট অবজেক্টকে ইটারেট করাতে পারি, সো লিস্ট ইজ অ্যান ইটারেবল অবজেক্ট। ওকে, অ্যান্ড ফর অ্যাক্সেসিং ইচ অ্যান্ড এভরি এলিমেন্ট অফ আ লিস্ট উই ক্যান ডু দিস থিং, ঠিক আছে। Next technique is using list index, ঠিক আছে। লিস্ট যেহেতু ইন্ডেক্সড অবজেক্ট, আমি শুরুতেই বলেছিলাম লিস্ট ইজ অর্ডার্ড অ্যান্ড ইন্ডেক্সড। অর্ডার্ড কি করে বুঝছি না, এলএসটি অবজেক্টে আমি ভ্যালুগুলো দেখো যে সিকোয়েন্সে স্টোর করেছিলাম, এলএসটি অবজেক্টে কিন্তু ভ্যালুগুলো সেই সিকোয়েন্সেই রয়েছে, কোনো আরবিটারিলি ভ্যালু সিকোয়েন্স চেঞ্জ
হয়নি। সো ইট ইজ অর্ডার্ড অ্যান্ড ইন্ডেক্স এটা বোঝা যায় কিভাবে না, ইন কেস অফ আ লিস্ট আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে যে লিস্টের কেসে প্রত্যেকটা আইটেম ইউনিক ইন্ডেক্স দিয়ে অ্যাক্সেসেবল, ঠিক আছে। এবং তোমার যেটা হচ্ছে যে যেমন আমরা স্ট্রিং এর প্রত্যেকটা ক্যারেক্টারকে ইন্ডেক্স দিয়ে অ্যাক্সেস করতে পেরেছি, সেম ওয়েতে লিস্টেরও প্রত্যেকটা আইটেমকে আমরা ইন্ডেক্স দিয়ে অ্যাক্সেস করতে পারবো। সো আমি যদি বলি প্রিন্ট lst হার্ড ব্র্যাকেটের মধ্যে 0 হার্ড ব্র্যাকেট ক্লোজ ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, it will give the first item of the list. So in case of list আমার ইন্ডেক্স স্টার্ট হয় 0 থেকে, তাহলে 0 থেকে স্টার্ট করে 1 করে লিস্টের আইটেমগুলো ইন্ডেক্স চেঞ্জ হতে থাকে। দ্যাট ইজ 0 পরে নেক্সট হচ্ছে 1, মানে একটা সেন্সে বলতে গেলে যাদের সি জানা আছে তাদের রেসপেক্টে বলছি, সিতে অ্যারে যেরকম কনসেপ্ট কিছুটা ইন্ডেক্সের কনসেপ্টটা সেরকম। অবশ্যই ডিফারেন্স আছে, কারণ সি এর অ্যারেতে কিন্তু নেগেটিভ ইন্ডেক্স চলে না, এখানে নেগেটিভ ইন্ডেক্স চলে, সেটা আমি দেখাচ্ছি। সো 1 হলে দেখো নেক্সট আইটেমটা দেখাচ্ছে। সো এইভাবে যেতে যেতে তাহলে লাস্ট আইটেমের ইন্ডেক্স কি হবে না, So length যতগুলো minus ভ্যালু 1. আছে দ্যাট -1, দ্যাট ইজ লেন্থ -1। ওকে, সো এইভাবে আমরা ইন্ডেক্স দিয়ে প্রত্যেকটা আইটেমকে ডাইরেক্টলি অ্যাক্সেস করতে পারি। নাও ইন কেস অফ লিস্ট অলসো উই ক্যান ইউজ নেগেটিভ ইন্ডেক্স লাইক স্ট্রিং। স্ট্রিংয়ে যেমন আমরা নেগেটিভ ইন্ডেক্স ইউজ করতে পারি, তেমনি লিস্টেও আমরা নেগেটিভ ইন্ডেক্স ইউজ করতে পারি। নেগেটিভ ইন্ডেক্স যদি ইউজ করা হয়, নেগেটিভ ইন্ডেক্স স্টার্টস ফ্রম -1। সো print lst hard bracket open -1 hard bracket close first bracket close. So it is look the last value hello, আমাদের লিস্টের লাস্ট ভ্যালু ছিল হ্যালো, সো সেটাই নিয়েছে। সো এইভাবে আমরা নেগেটিভ ইন্ডেক্স ইউজ করতে পারবো, দ্যাট ইজ এটাকে -1 এর বদলে যদি আমি -2 করি, ইন দ্যাট কেস ইট উইল গিভ দ্য সেকেন্ড লাস্ট ভ্যালু, দ্যাট ইজ 30। তো এইভাবে আমরা নেগেটিভ ইন্ডেক্স ইউজ করে প্রত্যেকটা আইটেমকে অ্যাক্সেস করতে পারবো। ঠিক আছে, এই ইন্ডেক্স নিয়ে কারো যদি কোনো প্রশ্ন থাকে বলো। স্যার একটা প্রশ্ন এসেছে স্যার, হ্যাঁ, মানে স্যার ওই স্ট্রিং রিলেটেড এসেছে স্যার, মানে নেগেটিভ ইন্ডেক্সিং। হুম, স্যার বলছিলাম যে যখন আমরা ইন্ডেক্স ফাংশনটাকে দেখছিলাম, হ্যাঁ, যদি কোনো মানে স্যার অ্যাবসেন্টেড ক্যারেক্টারকে ইনসার্ট করতাম, তো স্যার -1 দিচ্ছিল। কিসে কিসে? স্যার মানে ধরুন স্ট্রিং এ আছে গড, জিওডি গড, হ্যাঁ, হ্যাঁ, এন্ড আমি স্যার ফাংশনটাকে কল করছি ইউজিং এ, আচ্ছা, তো স্যার আউটকামটা তো -1 আসবে। না আসবে না, কেন? ফাইন্ডে -1 আসবে, ও স্যার ইন্ডেক্সে এরর এক্সচেঞ্জ দেবে। হ্যাঁ স্যার, ইন্ডেক্স এরর দেবে, ফাইন্ডে -1 আসবে। হুম, তো স্যার -1 মানে তো স্যার লজিক্যালি তাহলে ডি হওয়ার কথা স্যার। না কেন? দেখো, ফাইন্ডে তোমার পজিটিভ ইন্ডেক্স রিটার্ন করে, -1 মানে আনসাকসেসফুল সার্চ। হ্যাঁ স্যার সেটা বলেছেন, বাট আমার মানে হঠাৎ মাথায় এলো যে পাইথন তো নেগেটিভ ইন্ডেক্সিং সাপোর্ট করে, হ্যাঁ, যার জন্য সেই তোমার, অনুযায়ী যার তাহলে জন্য নেগেটিভ ইন্ডেক্স সাপোর্ট করে বলেই ইন্ডেক্স ফাংশন হুম, কিন্তু না পেলে এরর দেয়। ও আচ্ছা, এবার বুঝলাম। কিন্তু ও রিটার্ন করবে অলওয়েজ পজিটিভ ইন্ডেক্স। ইন্ডেক্স ও এবং ও, আর ইন্ডেক্স দুটোই হুম, অলওয়েজ পজিটিভ ইন্ডেক্স দেবে।
ওকে, ঠিক আছে স্যার। আর নেগেটিভ ভ্যালু অনলি থার্ড ব্র্যাকেটের মধ্যেই অ্যালাউড। ইন্ডেক্স হিসেবে নেগেটিভ ভ্যালু যদি ইউজ করতে হয় সেটা অনলি থার্ড ব্র্যাকেটের মধ্যেই অ্যালাউড, থার্ড ব্র্যাকেটের বাইরে অ্যালাউড নয়। ঠিক আছে? হ্যাঁ স্যার। মানে ইন্ডেক্সিং এন্ড স্লাইসিং এই দুটো পারপাসেই তুমি নেগেটিভ ভ্যালু ইউজ করতে পারবে, আর কোথাও পারবে না। হ্যাঁ স্যার। ওকে হ্যাঁ। ওকে, ইন্ডেক্স নিয়ে আর কারো কোনো প্রশ্ন আছে? ওকে, নেক্সট আমরা আসছি যে ইন্ডেক্স নিয়ে ডিসকাস করার সময় আমি একটা কথা বললাম যে পজিটিভ ইন্ডেক্স যখন ইউজ করা হচ্ছে তখন ফার্স্ট আইটেমের ইন্ডেক্স হচ্ছে 0, ফার্স্ট আইটেমের ইন্ডেক্স হচ্ছে 0, দেন 1 2 করে ও ইনক্রিজ করতে করতে লাস্ট আইটেমের ইন্ডেক্স হচ্ছে লেন্থ অফ দ্য লিস্ট -1. So next question is that how can we determine the length of the list? আমরা লিস্টের লেন্থ কি করে ডিটারমাইন করব? তো লেন্থ অফ দ্য লিস্ট ডিটারমাইন করার জন্য পাইথনে ইউনিভার্সাল যে লেন্থ এলিয়েন ফাংশন রয়েছে সেটাই আমরা ইউজ করে থাকি। ঠিক আছে? এলিয়েন ফাংশন অ্যাকচুয়ালি তোমার যে কোনো ইটারেবল অবজেক্টের উপর অ্যাপ্লাই করা যায়। ঠিক আছে? সো যেটা হচ্ছে যে আমি যদি এলিয়েন অফ এলএসটি করি তাহলে এলএসটির লেন্থটা আমরা পেয়ে যাব। এলিয়েন অফ এলএসটি দেখো ও দিচ্ছে 4, দ্যাট ইজ দ্য লিস্ট হ্যাজ 4 আইটেমস 10 20 30 হ্যালো। ঠিক আছে? সো তোমার লিস্ট ইন্ডেক্স অ্যান্ড লেন্থ অফ লিস্ট এই দুটো কনসেপ্টের ওপর বেস করে আমরা while লুপ ইউজ করে একটা লিস্টের যে কোনো আইটেমকে অ্যাক্সেস করতে পারবো। সব কটা আজকে এখন জয়েন করছে, সব ভাত খেয়ে ঘুমোচ্ছিল। ওকে, তো দেখো i equal to 0, while I less than alien of lst print lst I plus equal to 1. So by this way দেখো সবকটা আইটেম কিন্তু আমরা অ্যাক্সেস করতে পেরেছি। সো এইভাবে আমরা while লুপ ইউজ করেও একটা লিস্ট থেকে আইটেমগুলোকে অ্যাক্সেস করতে পারি। ঠিক আছে? তবে while লুপ ইউজ করে যখন আমরা লিস্ট থেকে অ্যাক্সেস করছি তখন একটা কথা মনে রাখবে যে ইট ইজ অন দ্য বেসিস অফ ইন্ডেক্স। ওকে, মানে লিস্টে যে ইন্ডেক্স ইউজ হচ্ছে সেই লিস্ট ইন্ডেক্সের উপর বেস করে টোটাল কাজটা করা হচ্ছে। ঠিক আছে? নেক্সট আমরা চলে আসছি লিস্ট স্লাইসিং। লিস্ট স্লাইসিং দিয়ে যেটা করা হয় সেটা হচ্ছে যে
আমরা একটা লিস্ট থেকে একটা সাব লিস্ট তৈরি করতে পারি ইউজিং লিস্ট স্লাইসিং। সো স্ট্রিং স্লাইসিং যেভাবে দেখেছো, লিস্ট স্লাইসিংও কিন্তু সেইভাবেই কাজ করবে। সো L1 equal to LST bracket open 0 colon 2, ঠিক আছে, প্রিন্ট L1। ওকে, তো দ্যাট ইজ আমি যখন করলাম যে L1 ইকুয়াল টু LST থার্ড ব্র্যাকেটের মধ্যে 0 colon 2, দ্যাট ইজ 0 colon 2 মানে হচ্ছে 0 থেকে স্টার্ট হচ্ছে, যাবে হচ্ছে লেস দেন 2 অবধি, লেস দেন 2 অবধি মানে 1 অবধি যাচ্ছে, দ্যাট ইজ LST 0 অ্যান্ড LST 1 কে নিয়ে একটা সাবলিস্টও তৈরি করলো যেটা হচ্ছে L1। সো L1 এ দেখো চলে এলো 10 অ্যান্ড 20, ঠিক আছে। আমি যদি করি L2 ইকুয়াল টু LST থার্ড ব্র্যাকেট ওপেন কোলন 3, এটা কি করবে? স্যার সেম আউটকাম হবে স্যার। না, না না একটা বেড়ে যাবে স্যার, মানে 10 20 30 হবে। Exactly. 0 থেকে 2 হবে আরেকবার। স্যার। 10 20 30 হবে। ইয়া, সেট 20 30 হবে, কারণ এখানে যেটা হচ্ছে দেখো আমি প্রিন্ট করাচ্ছি L2, তো ইট ইজ 10 20 30। তার কারণ হচ্ছে যে আমি যদি কোলনের আগে না কিছু লিখি তাহলে ও বাই ডিফল্ট ধরে নেবে 0 থেকে স্টার্ট করা হচ্ছে, এবং কোলনের পরে 3 লেখা আছে মানে ও লেস দ্যান 3 অবধি কন্টিনিউ করবে, মানে 2 অবধি কন্টিনিউ করবে, ইন্ডেক্স 2 অবধি, দ্যাট ইজ 0 1 2 এই তিনটে ভ্যালুকে ও সাবলিস্টিং করছে, দ্যাট ইজ 10 20 30। Similarly, we can omit the second one also. Okay, মানে by mentioning the first one, মানে start index, we may omit the end index. Say for example, L3 equal to LST third bracket open, ধরো 2 colon, ওকে, দেখো print LST L3, তো এ কি করবে, ইন্ডেক্স 2 থেকে স্টার্ট করে এন্ড অবধি যাবে, মানে আমাদের 4টে ভ্যালু আছে, সো 2 আর 3 এই দুটো ইন্ডেক্সের ভ্যালু তুলবে, দ্যাট ইজ 30 আর হ্যালোকে ফেচ করবে। সো এইভাবে আমরা স্ট্রিং স্লাইসিং করছি। ওকে, নাও নেক্সট ওয়ান ইজ উইথ রেসপেক্ট টু স্ট্রিং স্লাইসিং, নেগেটিভ ইন্ডেক্সের আগে আমরা আরেকটা জিনিস কনসিডার করি যে along with the start value and end value we can also mention the step value. L equal to LST third bracket open 0 colon I colon 2, print L। তো দেখো ও দিয়েছে 0 আর 30, তার কারণ হচ্ছে তোমার অ্যাকচুয়ালি আমার ইন্ডেক্স কি 0 নিচ্ছে, তারপরে যেহেতু স্টেপ ভ্যালু আছে 2, তার মানে 2 নিচ্ছে, 2 এর পরে নেক্সট স্টেপ ভ্যালু হওয়া উচিত 4, 4 তো এক্সিস্ট করছে না, সুতরাং 0 আর 2 এই দুটো নিল। ওকে, আবার আমি যদি করি যে
1:5:2, ঠিক আছে, তার মানে ইন্ডেক্স 1 থেকে শুরু করবে। সো সেক্ষেত্রে আমার প্রিন্ট এল দেখো কি দিচ্ছে, ইন্ডেক্স 1 দিচ্ছে 20 অ্যান্ড ইন্ডেক্স 3 দিচ্ছে হ্যালো। তো এইভাবে আমরা স্টেপ ভ্যালু মেনশন করতে পারি, কিন্তু একটা কথা মনে রাখবে, স্টেপ ভ্যালু কিন্তু অলওয়েজ ফিক্সড হয়ে যাবে, ঠিক আছে। মানে তুমি যদি চাও যে ধরো প্রথমবারে আমি একটার গ্যাপে তুলবো, তারপরের বার দুটোর গ্যাপে তুলবো, তারপরের বার তিনটের গ্যাপে তুলবো, করা যায় না আমি বলবো না, সেটাও করা যাবে, বাট সেটা কিন্তু তোমার স্লাইসিং দিয়ে হবে না, ঠিক আছে। ওকে, নেক্সট আমরা স্লাইসিং এ নেগেটিভ ইন্ডেক্স ইউজ করতে পারি ফর স্টার্ট অ্যান্ড এন্ড। L equal to LST, third bracket open, 0:-2, ওকে। সো 0:-2 মানে 0 মানে আমার স্টার্ট ইন্ডেক্স 0, দ্যাট ইজ আমার ফার্স্ট আইটেম থেকে শুরু হচ্ছে, আর এন্ড ইন্ডেক্স -2, -2 মানে ডান দিক থেকে সেকেন্ড আইটেমের আগে অবধি তুলবে, দ্যাট ইজ ও তুলবে, যেহেতু আমার চারটে ভ্যালু আছে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড, তাহলে প্রিন্ট দেখো ফার্স্ট অ্যান্ড সেকেন্ড তুলেছে, দ্যাট ইজ 10 অ্যান্ড 20। সিমিলারলি আমি ইচ্ছে করলে স্টার্ট ইন্ডেক্সকেও নেগেটিভ ইন্ডেক্স দিয়ে করতে পারি। -4 -3 থাকুক, -3 থেকে 3, ঠিক আছে। এটা অ্যাকচুয়ালি কি দেবে বলো তো? স্যার 20 হ্যালো। 20 হ্যালো না, স্যার আই গেস এটা এরর হতে পারে। এরর হতে পারে, এরর হবে না। -3 থেকে 3, ওকে। -3 কত, কোনটা? 20। -3 হচ্ছে 20, আর এন্ড ইন্ডেক্স হচ্ছে 3, তার মানে লেস দ্যান 3 অবধি যাবে। হ্যাঁ, তাহলে 20 আর 30 হবে। ও আচ্ছা, 20 আর 30। না, 30 20। হ্যাঁ দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ 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 20 আর 30, হ্যাঁ ঠিকই আছে ঠিকই আছে, আমি ভুল করছিলাম। 20 and 30, ওকে। বেশ, এইবারে -3 থেকে 2 এটা কি করবে? স্যার 20। ওকে, বেশ। তো অ্যাকচুয়ালি দেখো এখানে কি হচ্ছে, -3 মানে হচ্ছে আবার সেকেন্ড ভ্যালু, ওকে, লেফট হ্যান্ড সাইড থেকে সেকেন্ড ভ্যালু, রাইট হ্যান্ড সাইড থেকে থার্ড ভ্যালু, মানে লেফট হ্যান্ড সাইড থেকে সেকেন্ড ভ্যালু, দ্যাট ইজ 20 থেকে শুরু করলো অ্যান্ড :2 দেয়া আছে, দ্যাট মিনস ও কন্টিনিউ করবে আপ লেস দ্যান 2 অবধি, মানে 1 অবধি, তার মানে ইন্ডেক্স 1 থেকে ইন্ডেক্স 1,
So it will give a single item list. ঠিক আছে, এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা সিঙ্গল আইটেম লিস্ট। ঠিক আছে, ইট ইজ আ লিস্ট, ইট ইজ নট আ সিঙ্গল ভ্যালু, ইটস আ লিস্ট বাট ইট ইজ সিঙ্গল আইটেম লিস্ট। ঠিক আছে, ওয়ান এটা এরা দেবে না। ঠিক আছে, so it will give an empty list. Print n. So দেখো, থার্ড ব্র্যাকেট ওপেন, থার্ড ব্র্যাকেট ক্লোজ, that means it will give an empty list. So by this way we can use list slicing to create a sublist from a list. ঠিক আছে, নেক্সট হচ্ছে যে চেকিং whether one or more than one values present in a list or not. ঠিক আছে, দ্যাট ইজ এখানেই আমরা মেম্বারশিপ অপারেটর ইউজ করব। তো ধরা যাক, দেখো 10 in LST, দেখো যেহেতু আমার LST এর মধ্যে 10 ছিল সুতরাং ও ট্রু দিয়ে দিয়েছে। ঠিক আছে, 15 in LST, দেখো যেহেতু আমার লিস্টের মধ্যে 15 নেই সুতরাং ও ফলস দিয়েছে। ঠিক আছে, এইবারে in, 30 in LST, এটা ট্রু দেবে না ফলস দেবে? স্যার ট্রু দেবে আই গেস, সাব লিস্ট তো। ওকে, আচ্ছা, অর্ডারের জন্য দিল না নাকি? অর্ডারের জন্য দিল না। আচ্ছা, ঠিক আছে, ইয়েস স্যার। কি হলো? এই লিস্টটিতে তো আমি চেঞ্জ করিনি। ও, অর্ডারের জন্য নয়, বুঝেছি, জ্বালা সাথে। অ্যাকচুয়ালি যখন আমি থার্ড ব্র্যাকেটের মধ্যে 10, 20 থার্ড ব্র্যাকেট ক্লোজ ইন LST করছি, ও মানে 10 আর 20 ভ্যালুকে কনসিডার না করে ও কিন্তু 10, 20 কে অ্যাজ আ লিস্ট ওই লিস্টের পার্ট হিসেবে কনসিডার করতে চাইছে। ঠিক আছে, যার জন্য ফলস দিয়েছে। তো স্যার এটা তো আর পার্টই তো স্যার। না, কেন? 10, 10 আর 20 তো দেখা যাচ্ছে স্যার। দেখো 10, 20 অ্যাজ এ ভ্যালু পার্ট, বাট হ্যাঁ 10, 20 within third bracket is a list,
হ্যাঁ Is that list is a part of main list? স্যার, মানে ভ্যালুর দিক থেকে দেখতে গেলে হ্যাঁ। ভ্যালুর দিক থেকে অবশ্যই ইন্ডিভিজুয়াল আইটেমস আর প্রেজেন্ট ইন দ্য মেন লিস্ট, ঠিক আছে, হ্যাঁ বাট অ্যাজ এ মানে 10 and 20 অ্যাজ আ লিস্ট কি তোমার এলএসটির মধ্যে প্রেজেন্ট করছে? না, সেটা করছে না অবশ্য। সেটা হচ্ছে না বলেই ও ফলসটা মারলো। সে তাহলে মাল্টিপল ডেটা তো আমরা সার্চ করতেই পারবো না এট এ টাইম। লুপে ঘুরিয়ে করতে হবে, হ্যাঁ মানে সেপারেটলি করতে হবে। লুপে ঘুরিয়ে করা যায় এটা, হুম। এমনিতে লুপে ঘুরিয়েই করা হয়, ঠিক আছে। হ্যাঁ ওকে, বেশ, নেক্সট আমরা চলে যাচ্ছি। কেউ কিছু বলছো কি? স্যার, আমার ভুল করে স্যার আনমিউট হয়ে গেছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, হয়ে যাচ্ছে, লেন তো হয়ে গেল। স্যার, বলো। স্যার পাইথনে যদি কখনো লিনিয়ার সার্চ আসে, হ্যাঁ, এটা দিয়ে করবো নাকি ওই ছোটবেলায় যেরকম লুপ দিয়ে শিখেছিলাম ওরম দিয়ে করবো? দেখো, লিনিয়ার সার্চ যদি বলে, মানে একদম লিনিয়ার সার্চ কথাটা যদি বলে দেয়, দেন তোমাকে লুপ দিয়ে করতে হবে, দেন স্যার। লুপ দিয়ে করতে হবে, আচ্ছা। ঠিক আছে। কারণ হ্যাঁ এটা দিয়ে করলে তুমি কিন্তু লিনিয়ার সার্চ করছো না, এটা দিয়ে করলে তুমি কিন্তু পাইথনের সার্চিং টেকনিকের উপর ডিপেন্ড করে যাচ্ছ। এবার তোমার কিন্তু জানা নেই যে পাইথন লিনিয়ার সার্চ করে না বাইনারি সার্চ করে। স্যার, বাইনারি তো স্যার আই গেস হবে না। কেন হবে না? কারণ স্যার লাইক ভ্যারিড ডেটা টাইপ আছে, প্লাস স্যার সর্টেড ডেটাও না স্যার, আনসর্টেড ডেটা কি করে হবে স্যার? ওকে, মানে আমার মতে এটা বলে। না না, ঠিকই ভুল বলেছো, হতেই পারে। অবশ্যই ঠিক বলেছো। তবে মানে হেটারোজিনিয়াসের ওপর কিছু ডিপেন্ড করে না, অ্যাকচুয়ালি আনসর্টেড, তাই বাইনারি সার্চ হবে না, ঠিক আছে। ওই হ্যাঁ। ইন্টারনালি সিকোয়েন্সিয়াল সার্চই করবে, কিন্তু হুম সেটা তো তোমার এক্সপ্লিসিটলি তোমার আর লিনিয়ার সার্চ হলো না, না, হুম। সেই জন্য তোমায় লুপে ঘুরিয়েই করতে হবে। আচ্ছা, জিজ্ঞাসা করে রাখছি স্যার, পরে কাজে লাগবে। আশা করি তোমাদের লিনিয়ার সার্চ করতে বলবে না। স্যার ওকে, লিনিয়ার সার্চটা কি স্যার? মানে বুঝলাম না ঠিক, লিনিয়ার সার্চ বাইনারি সার্চ। লিনিয়ার কথাটার মানে কি? স্যার লিনিয়ার ইকুয়েশন বলতে যেটা বুঝি ওই না না, এক্স প্লাস লিনিয়ার ওয়াই এক্স। ইকুয়েশন, লিনিয়ার ইকুয়েশন নয়, মানে এমনিতে লিনিয়ার কথাটার মানে কি? কি স্যার, জানা নেই তাহলে। লিনিয়ার কথাটা এসছে লাইন থেকে, স্ট্রেট লাইন থেকে, ঠিক আছে। দ্যাট ইজ যেখানে তোমার একটা মানে যে সার্চিং টেকনিকে ওয়ান আফটার অ্যানাদার আমরা সার্চ করি, মানে একটা আইটেমের সঙ্গে চেক করলাম, তারপরে নেক্সট আইটেমের সঙ্গে চেক করলাম, তারপরে নেক্সট আইটেমের সঙ্গে চেক করলাম, এইভাবে যখন চেকিংটা করা হয় সেটাকে বলা হয় লিনিয়ার সার্চ, ঠিক আছে। আর বাইনারি সার্চ হচ্ছে লিস্টটাকে দুভাগে ভেঙে
প্রত্যেকটা পার্টের উপর আলাদা আলাদা করে সার্চিং করা হয়, এটাকে বলে বাইনারি সার্চ। আপাতত এইটুকু জেনে রাখো। আচ্ছা বাকিটা 5 নম্বর পেপার তোমাদের যখন হবে A5, এখানে যে পড়াবে তার মাথা চিবিও, আমার নয়। স্যার আপনি পড়াবেন স্যার। নট নেসেসারি। স্যার কত Okay. ভালো পাইথন করাচ্ছেন স্যার। পাইথনের সঙ্গে ওটার কোনো সম্পর্ক নেই তো। ও আপনি সি প্লাস প্লাস বললেন না? হ্যাঁ, সি প্লাস প্লাস বললেন না আপনি? ওখানে C++ আছে। হুম। C++ দাঁড়াও আগে শিখি, এখনো জানি না তো। ও, ওকে, তো যেটা হচ্ছে যে বলছি এখানে যদি 10 20 30 আর হ্যালো পুরোটাকেই লিখে যদি ইন লিস্ট করি তাহলে তো ইয়েস দেখাবে না স্যার, মানে ট্রু দেখাবে। এই রে, এটা আমি কোনোদিন করে দেখিনি, করে দেখি। এরকম অকওয়ার্ড কোশ্চেন করতে লজ্জা করে না? এগেন ফলস, কারণ মেইন লিস্টের ভেতরে তো নেই। মানে তুমি যখনই ইনের বাঁ দিকে যেটা দিচ্ছ সেটা অ্যাজ এ হোল উইথ ডেটা টাইপ ওর মধ্যে আছে কিনা ও চেক করছে, ঠিক আছে? মানে যে টাইপের অবজেক্ট সেই টাইপের অবজেক্ট হিসেবে আছে কিনা ও চেক করছে। ওয়েদার মানে লেফট হ্যান্ড সাইড ইজ আ মেম্বার অফ রাইট হ্যান্ড সাইড। সো মেম্বার মানে অ্যাকচুয়ালি তোমার 10 20 30 হ্যালো, ইজ ইট আ মেম্বার অফ এলএসটি? আনসার ইজ নো। 10 is individually member of LST, 20 is individually member of LST, 30 is individually member of LST, hello is individually member of LST. But 10, 20, 30, 40, 30 and hello as a list is not a member of LST. সেই জন্য false থাকে। স্যার একটু জোরে বলুন না, খুব আস্তে শোনা যাচ্ছে। তোমার 10, 20, 30, 40 এরা একটা লিস্ট হিসেবে, ঠিক আছে, লিস্ট অ্যাজ এ হোল একটা এন্টিটি হিসেবে এলএসটি লিস্টের তো পার্ট নয়, সেই জন্য ফলস দেবে, ঠিক আছে? স্যার 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 বলো। হ্যালো হ্যাঁ স্যার, বলো। একটা কোয়েশ্চেন। হুম, স্যার নেস্টেড লিস্ট কি পসিবল? অবশ্যই পসিবল। স্যার আমার না মনে হচ্ছে তাহলে ওটা নেস্টেড লিস্ট ওর মাল্টিপল প্যারামিটার পাস করা যায়। হ্যাঁ, সেটা তো যাবেই। আচ্ছা, এবার বুঝতে পেরেছি কোথায় লাগে ও। ওকে, নেক্সট ওয়ান ইজ চেঞ্জিং দ্য ভ্যালু অফ লিস্ট, ঠিক আছে? আমরা লিস্টের ভ্যালু কিভাবে চেঞ্জ করতে পারি? লিস্টের ভ্যালু যদি আমরা চেঞ্জ করতে যাই, ইন দ্যাট কেস we can change it directly through its index, ঠিক আছে? ধরো আমার এলএসটি লিস্টের মধ্যে রয়েছে 10 20 30 আর হ্যালো, আমি করলাম LST হার্ড ব্র্যাকেট ওপেন 3 হার্ড ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল টু 40। ওকে, এবার দেখো প্রিন্ট LST, তো ইট বিকামস 10 20 30 and 40, ঠিক আছে? তো এই আমরা একটা স্পেসিফিক ইন্ডেক্সের ভ্যালুকে ডাইরেক্টলি চেঞ্জ করতে পারি। নেক্সট হচ্ছে অ্যাডিং আইটেমস ইন আ লিস্ট। আমরা একটা লিস্টে নতুন আইটেম কি করে অ্যাড করব? নতুন আইটেম অ্যাড করার জন্য দুটো মেথড রয়েছে, ওয়ান ইজ অ্যাপেন্ড মেথড, অ্যানাদার ওয়ান ইজ ইনসার্ট মেথড। অ্যাপেন্ড মেথড will add an item at the end of the list. ধরো lsp dot append ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমি দিলাম 15 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। স্যার ওটা এলএসটি হয়নি। হবে, হুম, এলএসটি লিখেছে। অনিক উঠবে কত সময়? 4টা বাজছে, যা স্নান করতে যা। তাহলে আমার 2.5 ঘন্টা ক্লাস করা হয়ে যাচ্ছে, তো আবার আর ঘুমাচ্ছে এবার। আস্তে আনমিউট এই মিউট করে বলো। ওকে, lst dot append within bracket 15। সো এবার দেখো
প্রিন্ট লিস্ট। দেখো 15টা 40 পরেই অ্যাডেড হয়েছে। সো append method will always add an item at the end of the list. ঠিক আছে, next one is insert. Insert can add an item at a specific position. Okay, so index এ আমাদের বেসিক্যালি দুটো জিনিস মেনশন করতে হয়, একটা হচ্ছে at which index, and second one is value. So lst dot insert ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ধরো আমি দিলাম ইন্ডেক্স 1 এ আমি অ্যাড করতে চাইছি 35। ওকে, তো ইন্ডেক্স 1 এ 35 অ্যাড হলো, বাট কোশ্চেন ইজ দ্যাট ইন্ডেক্স 1 ইজ অলরেডি কন্টেইনিং সাম ভ্যালুস। ঠিক আছে, তাহলে তার কি হবে দেখো, এবার তার কি হয়েছে। তো দেখো ভ্যালুগুলোর মধ্যে যেটা হয়েছে যে ইন্ডেক্স 1 এ 35 ইনসার্টেড হয়েছে, অ্যান্ড ইন্ডেক্স 1 এ অরিজিনালি যে ভ্যালু ছিল সেই 2 তে শিফটেড হয়েছে, অ্যান্ড সাবসিকুয়েন্টলি প্রত্যেকটা ভ্যালু একটা করে ইন্ডেক্স শিফটেড হয়ে গেছে। সো বাই দিস ওয়ে আমরা ইনসার্ট মেথড ইউজ করে লিস্টে নিউ ডেটা অ্যাড করতে পারি। সো একটা স্পেসিফিক পজিশন যদি ইনসার্ট করতে হয় তাহলে আমরা ইনসার্ট ইউজ করব, আর যদি আমাদের অ্যাট দ্য এন্ড অফ দ্য লিস্ট অ্যাড করতে হয় তাহলে আমরা অ্যাপেন্ড ইউজ করব। ঠিক আছে, কোনো প্রশ্ন আছে? স্যার নেগেটিভ ইন্ডেক্সিং সাপোর্ট করে? কোথায়? ওই স্যার -1, 35 মানে -1 না, -2, 35 35 তো অলরেডি আছে, সেই জন্য আমি 35 আর দিচ্ছি না। -2। মাইনাস কমা ধরো 25। ঠিক আছে, হ্যাঁ। তো -2 মানে তোমার যেটা হয়েছে দেখো, তোমার অরিজিনালের রেসপেক্টে দেখো, -1 এ ছিল 15, -2 তে ছিল 40, ওই 40 জায়গায় 25 এসছে। সো 40 তোমার একটা শিফট করেছে, তারপরে 15ও আরেকটা শিফট করে গেছে। ঠিক আছে, হ্যাঁ স্যার। ওকে, সো এইভাবে আমরা লিস্টে অ্যাড করতে পারি। ঠিক আছে, আজকে এই অবধি রইলো, কালকে আমি ক্লাস নিচ্ছি না। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। ওকে স্যার। তোমাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। Roll number 1, 3, Yes sir. 4, Yes, sir. 5, ইয়েস স্যার। 6, 7, প্রেজেন্ট স্যার। 8, Present, sir. 9, Yes, sir. 10, Yes, sir. 11, 12, Yes, sir. 13. Present sir. Sir, 11 present, sir. Okay,